হ্যালো এভরিওয়ান, এ হচ্ছে আমাদের ইউনিভার্সিটির প্লেগ্রাউন্ড। আর আজকে আসলে অন্যরকম একটা প্ল্যান। সব বন্ধুরা মিলে আমরা একটু বের হচ্ছি। হয়তো সবাই এখানে একসাথে হয়ে আছি। আসলে আমাদের পড়াশোনা প্রায় শেষের দিকে চলে গেছে। তো চলে আসলাম আমরা মিরপুর। এখানে আমাদের টিচারের সাথেও দেখা হয়ে গেল। সবাই মিলে একটু গ্রুপ সেলফি নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা ওখানে দাঁড়িয়ে প্ল্যান করতেছি যে আসলে কোন দিকে যাওয়া যায়। উম, আমি আসলে একটা ফুড কোর্টের সামনে বসে আছি। ফুড কার্টটা দেখতেও সুন্দর। আমার খাইতে ইচ্ছা করতেছিল, বাট তারপর এখান থেকে প্ল্যান করে আমরা আসলে ইজি ব্যাগ নিয়ে নিই। আমরা প্ল্যান করি যে আমরা মিরপুর বেড়িবাঁধের দিক চলে যাব, অথবা এই যে যেটা বিরুলিয়া নদী, হ্যাঁ তুরাগ নদী বলে যেটাকে, আমরা এই বেড়িবাঁধে চলে আসলাম। এই যে আমার বন্ধু আছে আমার সাথে, আর এই যে আমাদের ইউনিভার্সিটির বাস যাচ্ছিল, আমি সেটাও দেখলাম, ভালোই লাগলো। আসলে একটা সময় ইউনিভার্সিটির বাস যখন রাস্তা দিয়ে দেখবো চলে যাওয়ার পর ইউনিভার্সিটি, সেটাও ভালো লাগবে। এখানে ওয়েদারটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার আগে বন্ধুরা অবশ্য এই পাশে চলে আসছে। আসার পরে অনেকে একটু উঁচু স্থানে উঠে ভিউটা দেখতেছে, কেউ আবার পিকচার নিচ্ছে। আমি উঠে দেখলাম যে আসলেই মানে ভিউটা ওদিন খুব ভালো ছিল, সুন্দরই ছিল। আম, মানে একটু মেঘাচ্ছন্ন ছিল আকাশ, কিন্তু অনেক বাতাস, ভালো লাগছিল। আমার বন্ধু আমাকে এইটাই বলতেছিল, কিন্তু এই কি, আমরা বাঙালি যাচ্ছি আর ভালো হবো না? এখানে কিছু প্রোডাক্ট রেখে গেছে কেউ, অবশ্যই বুঝতে পারছেন কি দেখা যাচ্ছে। আমার অন্য একজন বন্ধু ডাকতেছে, আমি ওই বন্ধুকে ডাক দিয়ে বলতেছি যে এখানে কিছু একটা দেখা যাচ্ছে, আসো দেখো। আসলে কেউ তার প্রাকৃতিক ডাকে এখানে সাড়া দিয়ে চলে গেছে। যাই হোক, এখানে অবশ্য নদীতে কিছু নৌকা দেখা যাচ্ছে। আসলে অনেকে ঘুরতে আসে, আর এই ওয়েদারে তো সুন্দরই লাগতেছে সবকিছু, একটু হাওয়া বাতাস খাচ্ছে। যদিও আমাদেরও ইচ্ছা হয়েছিল যাওয়ার, কিন্তু এতজন বন্ধু নিয়ে একটা নৌকা, মানে সবাই খরচটা করতে রাজি নেই। বলতেছে এখান থেকে ভিউটা সুন্দর, আমরা আশেপাশে হাঁটবো। তো এখানে থেকে পরে সবাই এই যে নিচে নামলাম, প্ল্যান করা শুরু করলাম যে আমরা হাঁটি সামনের দিকে। তারপর এখান থেকে আমরা হাঁটতে শুরু করলাম। এই মানে দারুণ একটা জায়গা, আপনারা যদি আসেন তো দেখবেন যে বেড়িবাঁধের পাশে নদীর পাশ দিয়ে এরকম হাঁটার জায়গা করছে অনেক দূর পর্যন্ত। অনেকেই সকাল বিকাল অনেক সময় হাঁটে। আমরা অনেক দূর হেঁটে এসে একটা জায়গায় বসলাম, আবার ওইখানে সবাই ছবি তুলতেছে, গল্প করতেছে, আড্ডা দিচ্ছে। আর সব বন্ধুরা বিভিন্ন পোজে আছে, এক একজন এক এক কথা বলতেছে, আমি জাস্ট তাদের একটু ডিসপ্লে নিয়ে নিলাম। আসলে সবার মনটা অনেক হাসি খুশি ছিল, সবার মুখে দেখবেন হালকা মৃদু হাসি দেখা যাচ্ছে, সবাই অনেক কিছু নিয়ে হাসাহাসি করতেছে। কবে যে আবার সবাই ভাবে একসাথ হওয়া হয় ঠিক নেই। হাঁটতে হাঁটতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। হাঁটার পাশে দেখলাম অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, ছোট ছোট কফি শপ দেখা যাচ্ছে। আসলে ভাইবসটাও অন্যরকম এখানে। ওই পাশে কিন্তু রাস্তা রাস্তা দিয়েও আসা যায়, প্লাস এদিক দিয়ে যারা হাঁটতেছে এদিক দিয়েও যাওয়ার একটা ওয়ে আছে। আমরা চিন্তা করলাম এখানে আমরা বসবো না, আর একটু হাঁটি সামনের দিকে, দেখা যাক সামনে আরো সুন্দর প্লেস দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ আসলাম। আসার সময় আমি একটা মুরব্বি দেখলাম একটা পাগলের সাথে কিছু একটা করতেছে, তখন আমি আরেকটু ভিডিও নিলাম। এই মহিলাটা আসলে একটু মানসিক ভারসাম্যহীন। আরেকজন আহ, পুরুষ এখানে আছে, উনি, আমি এই অন্ধকারের মধ্যে আসতেছি, আমি দেখলাম উনি কোনোভাবে ওনার গায়ে হাত দিচ্ছে বা কিছু একটা। তখন আমি আসলে ভিডিও করতেছিলাম, তো ওনার দিকে ভিডিওটা ঘোরালাম, তখন ওই মহিলাটা উঠে গেল। উনি মানসিক ভারসাম্যহীন, আমি দেখে যতটা বুঝলাম। তারপর এখানে হাঁটতে হাঁটতে একটু সামনে এসে দেখলাম যে এখানে একদম সেই রকম ওপেন প্লেসে একটা স্পেস আছে। সবাই বললো যে এখানে বসে চা খাই। কেউ দেখা যাচ্ছে আবার এই ওয়েলকিং যে ডিস্টেন্সটা আছে এখানেই বসে আছে। আহ, ভেতরে ঢুকে সবাই একে একে বসতে শুরু করলো। আসলে লাইটিংটা অনেক সুন্দর ছিল, প্লাস হচ্ছে পাশে যে নদীর এই ভিউটা পাওয়া যায়, তার মধ্যে ওয়েদারটা এরকম ছিল, প্রচণ্ড বাতাসও ছিল, মানে সেই রকম ফিল ছিল ওই দিন। অনেকেই দেখলাম যে রেস্টুরেন্ট থেকে চা নিয়ে ঠিক নদীর ধারে বসে আছে, ছোটো ছোটো বাচ্চারা সবাই অনেক মজা করতেছিল দেখলাম। আমরা বন্ধুরা সবাই নিয়ে একটা স্পেস দখল করে ফেললাম। কেউ হয়তো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস অথবা চা খাওয়ার প্ল্যান করতেছে। আমরা এখানে বসে হালকা কেউ চা কফি খেয়ে নিলাম, অনেকক্ষণ বসে গল্প গুজব করলাম, নিজেরা আড্ডা দিলাম।
এখান থেকে বসে আমরা আসলে অবশ্য নেক্সট সবাই একটা ট্যুরেরও প্ল্যান করে ফেলেছিলাম যে আমরা শীঘ্রই একটা ট্যুরে যাব, কারণ সবাই ইউনিভার্সিটির শেষ প্রান্তে চলে এসেছি। এই ছিল ওই দিনকার অবস্থা।